বন্ধুরা সিলভার কাপ মাছ নিয়েছি, মাছে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। আমি 2 মিনিট রেখে দেবো এভাবে, তারপরে মাছটা ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছগুলো উলট পালট করে ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। বন্ধুরা আমি ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, বেশি লাল করব না। দিয়ে দেবো লবণ, বেশি লাল করলে মশলা পোড়া লেগে যায়। দিয়ে দেবো মরিচের গুঁড়ি, দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ি, আদা রসুন বাটা। মশলাটা কষিয়ে নেব, এখনও পানি দেয়নি, তেলের পরেই কষিয়ে নেব। মশলা তেলের পর কষাতে গেলে কী করবেন, আগে হলুদ লবণ দেবেন, তারপরে আপনি অন্য অন্য মশলা দেবেন। আদা রসুন একদম লাস্টে। আদা রসুন প্রথমে দিলে আদা রসুন ছিটে একদম চুলা টুলা সব নষ্ট হয়ে যায়। তাই লবণ আর হলুদটা আগে দিয়ে দিলে আদা রসুনটা ছিটবে না। একটু পানি দেব, মশলা আবারও কষিয়ে নেব। বন্ধুরা দেখেন মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি পানি দিয়ে দেব, খুব বেশিও পানি দেব না, বলক আসার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখেন মশলা বলক এসে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, চুলোর আঁচটা কমাই দিয়ে 2 মিনিট। বন্ধুরা এখন ঢাকনাটা খুলে নেব। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে, আবার রেখে দেবো। বন্ধুরা এবার মিক্স করে নেব। বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে বলে যাবেন, আমার সাথে থাকবেন, লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি চ্যানেল থাকে আমাকে লিংক পাঠাবেন, আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ।